আজ থেকে প্রায় 534 বছর পূর্বে আমার শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। মহাপ্রভু কত দূরদর্শী ছিলেন দেখুন। তিনি এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন যে প্রকাশানন্দ সরস্বতীর মতো বিদ্বান মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। পুরীর সার্বভৌম পণ্ডিত, তখনকার দিনে মানে ভারতের 5 জন পণ্ডিতের একজন ছিলেন, সেও মহাপ্রভুর অনুগত হয়ে গিয়েছিলেন। কত বড় পণ্ডিত ছিলেন তিনি ভাবুন। এইরকম একজন বিদগ্ধ পণ্ডিত একবার ভেবে দেখেছেন তিনি কিন্তু আমাদের জন্য কোনো গ্রন্থ লিখে যাননি। পারতেন না তিনি একটা গ্রন্থ লিখতে? 8টা শ্লোক আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন, লিখে নয়, যেগুলো পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী মহাশয় লিপিবদ্ধ করে রেখেছেন রেফারেন্স টানার জন্যে, যাকে বলা হলো মহাপ্রভুর শিক্ষাষ্টক। 8টি সংস্কৃত শ্লোকের দ্বারাই তিনি জগজ্জীবকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। সেই 8খানি শ্লোকের প্রথম শ্লোক যেটি, সেটি আমরা আজকে লীলা প্রারম্ভে আস্বাদন করলাম। কি? চেত দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপণ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বুদ্ধি জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্মদনম সর্বত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অর্থাৎ এই যে ভুবন মঙ্গল নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, টোনটা একটু কমাতে হবে। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, এই সংকীর্তন আমরা কেন করব? সংকীর্তন করলে আমাদের কি লাভ হবে? কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? কীর্তন করালে আমাদের কি লাভ হবে? কেন কীর্তন করব আমরা? আর কেনই বা কীর্তন করাবো? আর কেনই বা কীর্তন শুনবো? এই যে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, এখানে বসে আছেন, সারাদিন বসে থাকবেন, অনেক কীর্তন আপনারা শুনবেন, কিন্তু কীর্তন কেন শুনবেন আপনারা? কীর্তন শোনার উপকারিতা কি? মহাপ্রভু তার শিক্ষাষ্টকের, একটু টোনটা কমিয়ে দাও, মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোক দিয়ে জগজ্জীবকে জানিয়ে গেলেন যে সংকীর্তনের 1টা 2টো নয়, মোট 7টি উপকার আছে। কি কি? না, 1 নম্বর উপকার হলো চেত দর্পণ মার্জনা। চেত মানে হলো চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। ভগবানকে দেখতে গেলে একটা মাধ্যম প্রয়োজন হয় বাবা। এই যে দেখুন আমাদের এই যে চেহারাটা, এই অবয়বটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কিন্তু শুধু চোখ দিয়ে আমাদেরকে দেখতে পাবো না, একটা মাধ্যম প্রয়োজন হবে। কি? দর্পণ বা আয়না। কিন্তু লক্ষ্য করে দেখবেন, ওই আয়নাতে যদি কাদা মাটি দিয়ে লেপা থাকে তাহলে মুখ দেখা যাবে কি বাবা? তাহলে আগে কি করতে হবে? আমাদের আয়নার কাদা মাটিটা পরিষ্কার করে নিতে হবে। তেমনি ভগবানকে দেখতে গেলে যে মাধ্যমটা প্রয়োজন, তার নাম হলো মনরূপী আয়না, চিত্তরূপী দর্পণ। কিন্তু এই চিত্তরূপী দর্পণ বা মনরূপী আয়নাতে জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে লেপা রয়েছে যে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। তাহলে আগে আমাদের সেই কাদামাটিটা পরিষ্কার করে নিতে হবে। এখন প্রশ্ন হলো যে কি দিয়ে পরিষ্কার করব? যেমন দেখবেন দাঁতের মাজনে দাঁত পরিষ্কার হয়, চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, তেমনি মনরূপী আয়নার কাদামাটিকে যদি পরিষ্কার করতে হয় বাবা, এই সংকীর্তন রূপী মাজন, এই সংকীর্তন রূপী মাজন ব্যবহার করতে হবে। আর সঙ্গে যদি 2 ফোঁটা চোখের জল হয় তাহলে তো কথাই নেই। তাহলে দেখুন কীর্তনের 1 নম্বর উপকার আমরা পেয়ে গেলাম। কি? না, চেত দর্পণ মার্জনা। আর 2 নম্বর উপকারটা কি? না, ভব মহাদাবাগ্নি নির্বাপনা। সারা বিশ্ব জুড়েই দেখুন দাও দাও করে ভব মহাদাবাগ্নি জ্বলছে, যে একটা আগুন জ্বলছে গোটা বিশ্ব জুড়ে। কিসে? ভাইয়ে ভাইয়ে মারামারি, সমাজে সমাজে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি, দেশে দেশে মারামারি। সারা বিশ্ব জুড়ে এই যে দাও দাও করে যে ভবদাবাগ্নিটা জ্বলছে, এই ভবদাবাগ্নি একমাত্র নিভে যেতে পারে যদি সংকীর্তন রূপী প্লাবন জগতের মাঝে একবার প্লাবিত হয়ে যায়। নিতাই গৌর হরি। তাহলে কীর্তনের 2 নম্বর উপকার পেয়ে গেলাম। কি? না, ভব মহাদাবাগ্নি নির্বাপনা। আর 3 নম্বর উপকারটা কি? না, শ্রেয়
কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে হলো কল্যাণ, চন্দ্রিকা মানে চাঁদের আলো, বিতরণম, বিতরণ মানে বিতরণ করা, জয় নিতাই। তাহলে কৈরব চন্দ্রিকা বিতরণম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। এই দেখুন, চাঁদের আলো পড়লে দেখবেন শালুক ফুল আপনা আপনি পুকুরে প্রস্ফুটিত হয়। শালুক ফুল চেনেন তো? শালুক ফুল চাঁদের আলো পড়লেই কিন্তু দেখবেন প্রস্ফুটিত হয়ে যায়, জয় নিতাই। তেমনি সংকীর্তন রূপী চাঁদের আলো যদি একবার কোনো জীবের হৃদয় আকাশে পড়ে, তাহলে সেই জীবের হৃদয়ের কল্যাণরূপী শালুক ফুলটা আপনা আপনি প্রস্ফুটিত হয়ে জগৎকে সৌন্দর্য দান করে। নিতাই গৌর হরি। এটা গেল 3 নম্বর উপকার। কিন্তু মহাপ্রভু বলেন কীর্তনের 7টি উপকার আছে। তাহলে 4 নম্বর উপকারটা কি না, বিদ্যা বধূ জীবনম। বিদ্যা বধূ, বিদ্যা বধূ, বধ হয় দীর্ঘকার বধূ। পদাবলিতে যে বধূ শব্দটা আমরা ব্যবহার করি, এই বধূ কিন্তু সেই বধূ নয়। পদাবলিতে যে বধূ শব্দটা ব্যবহার করি, সেই বধূ বানান হলো বয়ে চন্দ্রবিন্দু ধয় রস্যকার বধূ। বধূ মানে হলো বন্ধু, আর বধ হয় দীর্ঘকার বধূ মানে হলো স্ত্রী লোক। আধ্যাত্মিক বিদ্যাকে মহাপ্রভু স্ত্রী লোকের সঙ্গে তুলনা করলেন। কেন না, স্ত্রী লোক যেমন দেখবেন যার তার সামনে মুখ দেখায় না, যার তার কাছে ধরা দেন না, তেমনি আধ্যাত্মিক বিদ্যা হলো স্ত্রী লোকের মতো, যার তার কাছে ধরাও দেয় না, যার তার কাছে মুখও দেখান না, তার কাছেই ধরা দেন, তার কাছেই মুখ দেখান, যে জন সংকীর্তনের রসে নিজেকে একেবারে জন্মের মতো ডুবিয়ে রাখতে পেরেছে। এটা গেল 4 নম্বর উপকার। আর 5 নম্বর উপকারটা কি না, আনন্দম বুদ্ধিবর্ধনম, অর্থাৎ হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে। দেখবেন কীর্তন রসে যদি একবার কেউ ডুবে যায়, তখন আর এই কিসের সংসার, কিসের বাড়ি, কিসের ঘর কিচ্ছু ভালো লাগে না বাবা। সব ছেড়ে মনে হয় যে দিন রাত যদি ওই কীর্তনের মধ্যে ডুবে থাকতে পারতাম, কীর্তন রসের মধ্যে ডুবে থাকতে পারতাম। জয় নিতাই। হরে কৃষ্ণ। তাহলে 5 নম্বর উপকারটা হলো আনন্দরূপী, হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে। এটাই হলো কীর্তনের 5 নম্বর উপকার। এবারে হলো 6 নম্বর উপকার। 6 নম্বর উপকারটা কি না, প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, অর্থাৎ প্রতি পদে পদে দেখবেন একেবারে পূর্ণ অমৃতের স্বাদ। কীর্তন শ্রবণ মানে হলো প্রতি পদে পদে যেন পূর্ণ অমৃতের স্বাদ। নিতাই গৌর হরি বল। এখন কথা হলো, বাবা অমৃত কই, আমাদের মুখে ভালো লাগছে না তো। বলে বাবা, অমৃত তোমার মুখে ভালো লাগছে না বলে তো অমৃত আর দোষ, অমৃতের দোষারোপ করতে পারো না তো। জয় নিতাই। সে কেমন হয়েছে জানেন, এক রুগী একবার এক কবিরাজের কাছে গেছে, গিয়ে বলছে, কবিরাজ মশাই, মুখে আমার কিছু ভালো লাগছে না, যা খাই তাই তেতো লাগে। ভাত খেলেও তেতো লাগে, জল খেলেও তেতো লাগে, পরমান্ন খেলেও তেতো লাগে, চাটনি খেলেও তেতো লাগে। কবিরাজ মশাই বললেন, বুঝেছি বাবা, তোমার রোগ ধরে ফেলেছে। আসলে তোমার পিত্ত রোগ হয়েছে, আর এই পিত্ত রোগের স্বভাব হলো যাই তুমি মুখে দেবে তাই তোমার মুখে তেতো লাগে। তো বাবা, এই রোগের একটা খুব ভালো পথ্য আছে। তুমি একটা কাজ করো, তুমি বাজার থেকে এক্ষুনি মুদির দোকান থেকে একটু নামি দামি কোম্পানির তাল মিস্ত্রি কিনে বাড়িতে নিয়ে এসো, আর বাড়ি এসে ওই তাল মিস্ত্রিটা নিয়ম করে খেতে থাকো। বলে তাল মিস্ত্রি? আরে বাবা, সেও তো খেয়ে দেখেছি, সেও তো মুখে দিলে তেতো লাগে। বলে বাবা, এর জন্য তাল মিস্ত্রিকে দোষারোপ করো না, ওটা তোমার জিহবার দোষ। তোমার জিহবাতে তাল মিস্ত্রি মিষ্টি লাগছে না বলে তুমি তার তাল মিস্ত্রিকে দোষ দিতে পারো না, ওটা তোমার জিহবার দোষ। তাই বলে তুমি জানো তাল মিস্ত্রি খাওয়াটা বন্ধ দিও না বাবা, ওটা নিয়ম করে তুমি খেতে থাকো। আরে খেতে 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 যেদিন বুঝতে পারবে যে তাল মিস্ত্রি তোমার জিহবাতে মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝে নেবে যে তোমার পিত্ত রোগটাও সেরে গেছে। নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ। তা বাবা, সংকীর্তন রূপী অমৃত আজ হয়তো আমাদের জিহবাতে তিতো লাগছে, তাই বলে যেন কেউ খাওয়া বন্ধ দেবেন না, এটা নিয়ম করে খেতে হবে। আর খেতে 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 যেদিন বোঝা যাবে যে সংকীর্তন রূপী অমৃত আমাদের জিহবাতে মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝে নিতে হবে যে আমাদেরও হৃদয়ের সকল পিত্ত রোগ দূরীভূত হয়ে গেছে। এটা গেল কীর্তনের 6 নম্বর উপকার। আর কীর্তনের সর্বশেষ মানে 7 নম্বর উপকারটা কি জানেন? বলে 7 নম্বর উপকারটা হলো ওই যে সর্বাত্ম স্নাপনং, অর্থাৎ সর্ব আত্মার একবারে একসাথে স্নান হয়ে যায়। তবে এই যেখানে আমি কীর্তন গাইছি আপনারা শুনছেন, এই যে কীর্তন গাইতে এসেছি, সবাই তো আর আসতে পারিনি শুনতে। আপনারা শুনছেন, আপনাদের উপকার হচ্ছে। আমি গাইছি, আমার উপকার হচ্ছে। আবার যারা এখানে আসতে পারেনি,
দূর দূরান্তে বসে মাইকের আওয়াজে তারা কীর্তন শুনছে, তাদের উপকার হয়ে যাচ্ছে। তাহলে দেখুন একসাথে সর্ব আত্মার স্নান হয়ে যায়। তাহলে কীর্তনের এই যে 7টি উপকার, সর্বাত্মা স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে মহাপ্রভুর সেই শিক্ষাকে শিরোধার্য করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা, মধ্যাহ্নকালীন লীলা, বৃন্দাবনের মাধুর্য মণ্ডিত একটি লীলা, যে লীলাটির নাম হলো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তদ্ভাবাচিত গৌরচন্দিকা। প্রথমে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপর আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। আজকে মহাপ্রভুর ভাবটা কেমন দেখুন। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, ভাবের আবেশে কহে আমার গোরা গুণমণি, চলো সবে যাব মোরা পুজিব দীনমণি। এখানে দীনমণি শব্দের অর্থ হলো সূর্যদেব। আজকে মহাপ্রভু বাসনা করেছেন যে দুপুরবেলা মধ্যাহ্নকালে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে তিনি সুরধুনী অর্থাৎ গঙ্গার তীরে গিয়ে সূর্য পূজায় রত হবেন। হঠাৎ তার কেনই ভাব, সেই ভাবটাই আমরা আজকে প্রথমে একটু আস্বাদন করে নিই। মহাপ্রভুর কেন বাসনা হলো আজকে সূর্য পূজা করতে যাওয়ার জন্য। হরি বল। মহাপ্রভু কি করেছে জানেন? এখানে মধ্যাহ্নকালে ভাবনিধি গৌর সুন্দর তিনি পুরবের ভাবে বিভাবিত হয়ে রাধারানীর ভাবকে নিজ অঙ্গে ধারণ করে ওই যে কামিনী কাম কলিত তো মানস আহ কামিনী কাম কলিত তোছু মানস অগগতি যছু গজজিনী মন্দ আজো কিয়ে নবদ্বীপ চন্দ আহা আজু কিয়ে নবদ্বীপ চন্দ আজো কিয়ে নবদ্বীপ চন্দ আজ কিয়ে নবদ্বীপ চন্দ আজ কিয়ে নবদ্বীপ চন্দ আহা আজু কিয়ে নবদ্বীপ চন্দ আজো কিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তুছু মানস গতি অছু গজজিনী মন। ভাবনিধি গৌর সুন্দর আজকে মধ্যাহ্নকালে কামিনী অর্থাৎ রাধারানীর ভাবে বিভাবিত হয়ে গেছে। বলে রাধারানীর ভাবে বিবাহিত কেন হলেন না, তার কারণ হলো একই অঙ্গে যে দুই অঙ্গ বিরাজ করছে। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলাই কঠোর। গৌর তত্ত্বটা বাবা এমনই একটা তত্ত্ব, খুব মজার তত্ত্ব এটাই। দেখুন, যদি প্রশ্ন করা যায় যে মহাপ্রভু কে, কেউ বলেন যে মহাপ্রভু ভগবান, কেউ বলেন যে না মহাপ্রভু একজন সমাজ সংস্কারক, আবার কেউ কেউ বললেন মহাপ্রভু একজন বদ্ধ পাগল। কিন্তু কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। বলে আত্মা একটি কিন্তু দেহ দুটো। তা আত্মা যদি একটি হবে দুটো দেহ হলো কেন বাবা? এর জন্য ঝামেলা আমাদের বেড়েছে। দেখুন না, ঠাকুর ঘরে দুটো থালা লাগে, দুটো তুলসী পাতা লাগে, দুটো ফুল লাগে, দুটো সন্দেশ লাগে, কত ঝামেলা বলুন দেখি। বলে বাবা এই দুই থেকে এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রস আস্বাদন সম্ভব নয়।
দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ কিন্তু বাৎসল্য রস আস্বাদন করা যায় না। কি তাই না? আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পান, পরের ছেলেকে চুমু খেলে সে আনন্দ পাবেন কি? তাহলে পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করছে ততক্ষণ যেমন বাৎসল্য রস আস্বাদন করা যায় না, তেমনি ভগবান চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার সেই প্রেমিকা যেন আমার নিজের মানুষ হয়। কারণ ভগবান তার রাস্তাঘাটে মানুষের সঙ্গে প্রেম করতে পারবেন না। ভগবান যার সঙ্গে প্রেম করবেন, প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হতে হবে। তো ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সেই প্রেমের পাত্রীটা আমার নিজের মানুষ হতে হবে। মনে পড়ে গেল সত্যযুগের কথা। অভিমন্যু নামক এক ঋষি ভগবানের কঠিন সাধনা করে ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের কাছ থেকে বর চেয়ে নিয়েছিলেন যে ভগবান, আমি তোমার কাছে স্বর্গ চাই না, মর্ত চাই না, পাতালও চাই না, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। চমকে উঠলেন ভগবান, বলে খেপেছিস পাগল কোথাকার? ওরে, সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? আমি আমার স্ত্রীকে তোর স্ত্রী করে দেবো, এটা কি করে সম্ভব? তুই অন্য কিছু চা। বলে না, অন্য কিছু দিতে হবে না, বরদান দিলেই বরদান দাও যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে পারি। ভগবান বলেন বেশ তথাস্তু, নাম যখন আমার বাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম যে তোর বাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপরে যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংসক। এই দেখুন ভগবান বৃন্দাবনে কৃষ্ণ রূপে এলেন, আর অভিমন্যু ঋষি আয়ান হয়ে নপুংসক হয়ে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করলেন। এবারে ভগবান তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলেন তার মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধারানীকে, আর তাকে আয়নের স্ত্রী সাজিয়ে আয়নের বাড়িতে পাঠিয়ে দিলেন। ভগবান তার সঙ্গে প্রেম করলেন, সেই প্রেম আস্বাদন হলো। এবারে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলায় কোথায়। বুঝুন ঝামেলা বাবা। বলে এক হয়ে যদি রস আস্বাদন করা সম্ভব, তাহলে ঘটা করে দাপর যুগে বা দুই হতে গেলেন কেন বাবা? বলে বাবা, এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়া, আর এক থাকা, আকাশ আর পাতাল পার্থক্য না? দেখবেন মায়েরা, মিষ্টির দোকানে এক ধরনের মিষ্টি কিনতে পাওয়া যায়, রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে বাবা? রসমালাই। তা রসগোল্লা কি দিয়ে তৈরি? ছানা দিয়ে তৈরি। আর ছানা কি থেকে তৈরি? দুধ থেকে। তাহলে দেখুন, দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক ঘটি দুধ ঢক ঢক করে খেয়ে নেওয়া, আস্বাদনটা আকাশ আর পাতাল হয়ে গেল না? তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাহলে বৃন্দাবনে রাধার কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালাই গৌরাঙ্গ হয়ে তিনি শ্রীধাম নবদ্বীপে প্রকট হয়েছে। আহা, তাহলে একই অঙ্গে দুই অঙ্গ বিরাজ করছে। রাধা এবং কৃষ্ণ দুটি দেহ এক হয়ে গৌরাঙ্গ রূপ ধারণ করে নবদ্বীপে এসেছেন যে, তাই কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। আজ মধ্যাহ্নকালে ভাবনিধি গৌর সুন্দর তিনি সেই রাধারানীর ভাবকে নিজ অঙ্গে ধারণ করেছেন। তিনি কিশোরী হয়েছেন। আহা, কিশোরী হয়েছেন তিনি। এর পেছনেও আরেকটি কারণ আছে, এটাও চৈতন্য চরিতামৃতে পরিষ্কারভাবে কি সুন্দরভাবে বর্ণনা করা আছে। দেখুন, বলে কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদিজীবগণ করয়ে চঞ্চল। হরিবল। মানে ভগবান তিনি এত সুন্দর ছিলেন, তিনি তার নিজের মাধুর্য নিজে দেখেই তিনি একদিন পাগল হয়ে গিয়েছিলেন। গৌর আবির্ভাবের আরেকটি কারণ এটা। ভগবান একদিন নবকৈশোর নটবর বেশধারী গোবিন্দ অধরে মুরলী নিয়ে বৃন্দাবনের পথে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর ঠিক এমন সময় সম্মুখে একটা মণিখচিত দেয়ালে তার নিজের প্রতিচ্ছবি নিজে দেখে ভগবান চমকে উঠেছে। মনে মনে ভাবছে, আহা, কে এই মানুষটা? কি অপূর্ব রূপ! এহেন রূপের মানুষ পৃথিবীতে আছে তোমার জানা ছিল না। ভগবান মনে মনে ভাবছেন যে ওই মানুষটাকে যদি আমি একটু হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম, আমার হৃদয়টা জুড়তো। আহা, ভগবান নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরবেন বলে যেমনই দৌড়তে লেগেছেন, এমন সময় পেছন থেকে হাত টেনে বাধা দিয়েছেন বিশাখা। বলে, দাঁড়াও গোবিন্দ, কোথায় যাচ্ছে? ভগবান বলে, দেখো না গো বিশাখা, কি অপূর্ব রূপের একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে।
আমার মনে হলো যে এই মানুষটাকে যদি আমি একটু বুকে জড়িয়ে ধরতে পারতাম, আমার হৃদয়টা বোধহয় জুড়ত। বিশাখা বললেন, গোবিন্দ, তুমি যাকে ধরবে বলে যাচ্ছ, তাকে ধরা কি অত সোজা গো? বলে কেন? না, তার কারণ সে যে অন্য একজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। বলে তাই নাকি? তাহলে কে সে? বলে কে আবার? আমাদের রাধারানী গো। ভগবান ছুটতে ছুটতে রাধারানীর কাছে এলেন। রাধারানীর নিকটে এসে রাধারানীকে বললেন, রাধে গো, যাকে দেখে আমি আজকে পাগল হয়েছি, শুনলাম সে নাকি তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। আমি জন্ম জন্মান্তর চাইছি না, যদি কিছুক্ষণের জন্য তুমি অন্তত আমাকে একটু দিতে, আমি একটু জড়িয়ে ধরতাম। রাধারানী বললেন, গোবিন্দ, আমি একবার কেন 1000 বার দিলেও তুমি ধরতে পারবে না। বলে কেন? না, তার কারণ তুমি যাকে ধরবে বলে এসেছো সে হলো পূর্ণ বিষয়, আর তুমি নিজেও হলে পূর্ণ বিষয়। বিষয় হয়ে কি কখনো বিষয় ধরা যায় গোবিন্দ? বিষয় ধরতে গেলে যে আগে আশ্রয় হতে হয়, আগে আশ্রয় হও, তারপরে তো বিষয় ধরবে। ভগবান বললেন, আশ্রিত হওয়ার কথাই যখন বললে, তাহলে আর নতুন করে কোথায় আশ্রয় নেব বলো? হরি বল, হরি বল। এলাম যখন তোমার চরণে, আজ থেকে আমি তোমার চরণ দুটি আশ্রয় নিলাম। ভাবিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজিয়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে। তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমকে আমার গুরু করে ওই মানুষটাকে ধরবার জন্যে তোমার প্রেমের ডালি মাথায় নিয়ে এই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। ও গো রাধে গো, আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো, আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো, লিখে দেখে দে বেড়াইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি তাই গৌর হরি বল। আমার মাথায় লয়ে লিখে দেখে
একা কাঁদবো না রাধে? আমি কি করবো জানো? আমি কেঁদে জগৎ কাঁদাইব, আমি কেঁদে জগৎ কাঁদাইব, আমি কেঁদে জগৎ কাঁদাইব, আমি কেঁদে জগৎ কাঁদাইব। জীবের দারে দারে তোমার প্রেমে বিলাব, কেঁদে জগৎ কাঁদাইব। জীবের দ্বারে দ্বারে প্রেমী বিলাব, প্রেম বন্যায় জগৎ ভাসাইব, জীবের দ্বারে দ্বারে প্রেমী বিলাব, প্রেম বন্যায় জগৎ ভাসাইব, জীবের দ্বারে দ্বারে প্রেমী বিলাব, প্রেম বন্যায় জগৎ ভাসাইব। জীবের দ্বারে দ্বারে প্রেমী বিলাব, বন্যায় জগৎ ভাসাইব, দ্বারে দ্বারে প্রেমী বিলাব, বন্যায় জগৎ ভাসাইব, দ্বারে দ্বারে প্রেমী বিলাব, বন্যায় জগৎ ভাসাইব, জীবের দ্বারে দ্বারে প্রেমী বিলাব, বিলাব আমি কেঁদে জগৎ কাঁদাইব। হরিবোল হরিবোল। সেই প্রেম, রাধারানীর প্রেমকে গুরু করে সেই প্রেমের ডালি মাথায় নিয়ে আজকে ভগবান জীবের দ্বারে দ্বারে রাধা প্রেম সেধে যেছে দান করবেন বলে তিনি এসেছে। অনার্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কালো সমার্পয়ত উন্নত উজ্জ্বল রসাং সোয়া ভক্তি শ্রিয়াম সমার্পয়ত। এই দেখুন বাবা, সমার্পয়ত উন্নত উজ্জ্বল রসাং, উন্নত উজ্জ্বল রস যার সন্ধান কেউ কোনোদিন জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, কিশোরীর হৃদয় ভাণ্ডারে লুকানো ছিল, সেই ধন তিনি জীবের দ্বারে দ্বারে সেধে যেচে দান করতে এসেছিলেন। আহা, সমার্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুবা শচীনন্দ। আজকে সেই ভগবান মধ্যাহ্নকালে তিনি কিশোরী রাধারানীর ভাবে বিভাবিত হয়ে আজকে তিনি ভক্তগণকে ডেকে বলছেন, ওগো আজকে আমরা সূর্য পূজা করতে যাব, এটা আমাদের মনের বাসনা হয়েছে। সাজাও ধূপে দীপ গন্ধ পুষ্প, ওই না মিষ্টান্ন যে হয়, ওই সাজাও ধূপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয়, সাজাও ধূপ দিবে গন্ধ পুষ্প, আহা মিষ্টান্ন যে হয়, ওগো সাজাও ধূপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয়, বলি সঙ্গেতে করিয়ালে হো আর বিলম্ব না সয় গো, ওগো সঙ্গেতে করিয়ালে গো বিলম্ব না সয় গো, আর বিলম্ব সয়, আর বিলম্ব সয় না, আর বিলম্ব সয়, বিলম্ব সয় না, বলি শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সয়, শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সয়, ওই শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সয়, ওই শীঘ্র করি সাজাও সবে, ওই সূর্য পূজা করতে যাবে, শীঘ্র করি সাজাও সবে, তাই পূজা করতে যাব, শীঘ্র করি সাজাও সবে, সূর্য পূজা করতে যাব, শীঘ্র করি সাজাও সবে, পূজা করতে যাব, শীঘ্র করি সাজাও সবে, সূর্য পূজা করতে যাব, শীঘ্র করি আজ বিলম্ব সয় না, আমরা আরাধিব দিন মনি পুরাবো বাসনা বাসনা, আমরা আরাধিব দিনমণি
পুরাব বাসনা বাসনা আমরা আরাধিব দিন মনি